হ্যালো এভরিওয়ান, আজকে আমি পাবদা মাছের ঝোল বানাবো আলু আর বেগুন দিয়ে। তো পাবদা মাছগুলোকে আমি লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপর টমেটো লঙ্কা আর একটু আলু আর বেগুন কেটে নিয়েছি। এখন আমি মাছগুলোকে মেখে রেখে দেব। এদিকে আমি বেগুন আর আলুটাকে ভালো করে ভেজে নেব। তো কড়াইতে আমি তেল দিয়ে দেবো এখন। তো এখন আমি বেগুনগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলে একটু আলুটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি মশলার মধ্যে আদা লঙ্কা আর একটু টমেটোকে পেস্ট করে নেব। তোমরা দেখতে থাকো। আমার এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আমি এখন আরেকটু তেল দিয়ে ওর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। তো আঁচটাকে কমিয়ে দিয়েছি, নাহলে ফুটছে। তো আঁচটা কমিয়ে কমিয়ে মাছটাকে ভাজতে হবে। তো আমি এইভাবে সবগুলো মাছকে আমি ভেজে নিলাম। নেওয়ার পরে তেলের মধ্যে আমি সাদা জিরা ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি মশলা যে করে রেখেছিলাম আদা লঙ্কা আর টমেটো পেস্টটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর এদিকে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো একটু চিনি আর জিরে গুঁড়ো এই মশলাটাকে আমি দিয়ে ভালো একটু জল দিয়ে দিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো আমি ভালো করে মশলাটাকে কষাচ্ছি। অল্প বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা, নাহলে কাঁচা গন্ধ রয়ে যাবে। অল্প পেস্ট করে দিয়েছি টমেটো আর কিছুটা কেটে দিয়েছি। এখন আমি ভাজা হয়ে গেছে, এখন আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেব, ভাজা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে যেরকম ঝোল খাও সেরকমভাবে জল দিতে হবে। তো আমি অল্পই জল দিয়েছি। দেওয়ার পর যখন ফুটে যাবে তখন আমি ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে বেগুনটা যেহেতু ভেজে রেখেছিলাম, সেই জন্য বেগুনটা আমি পরে দেব, নামানোর আগেই বেগুনটাকে দিয়ে নামিয়ে ফেলবো। তো একটা একটা করে সব মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওপর দিয়ে আমি বেগুনটাকে দিয়ে দেব, দিয়ে আমি ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে অল্প ফুটিয়ে নামিয়ে ফেলবো। তো আমি ঝোলটা নামিয়ে ফেলবো, সেই জন্য আমি ধনেপাতা কুচিটাকে দিয়ে দিলাম, দিয়ে হালকা ফোটাবো। তো দেখো আমার ঝোলটা রেডি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।